হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আমাদের আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই পদের জন্য আশা করি তোমাদের পড়াশোনা শুরু হয়ে গেছে। তোমরা জানো 16,000 ভ্যাকেন্সি অলরেডি ঘোষণা হয়েছে। 1,000 আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য, আর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য টোটাল 15,000। সুতরাং আইসিডিএস এর টোটাল পোস্ট হচ্ছে 16,000 ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। পড়াশোনা শুরু হওয়ার পাশাপাশি তোমাদের যখন আমি বিভিন্ন রকম খবরগুলো জানাই, সেখানে তোমাদের একটা আবদার বলতে পারো বা তোমাদের একটা রিকোয়েস্ট বলতে পারো, যেটা তোমরা আমাকে করেছিলে। এবং সেটা আমি যখন প্রথম এই জনস্বাস্থ্য এবং পুষ্টি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তারপরেই তোমরা করিয়েছিলে যে স্যার ভিটামিন এবং খনিজ লবণ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা যদি আপনারা একটা ইউটিউবে ফ্রি ক্লাস করাতে পারেন। আর তোমাদের এই কথাটা শুনেই আমি আজকেই তোমাদের এই ক্লাসটি করিয়ে দিচ্ছি। এই যে ভিটামিন এবং খনিজ লবণ এই চ্যাপ্টারটি আমাদের কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের পাবলিক হেলথ এবং নিউট্রিশন, অর্থাৎ জনস্বাস্থ্য এবং পুষ্টি এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম, এই চ্যাপ্টার থেকে তুমি কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে, কেউ তোমাকে আটকাবে না। তাই প্রত্যেককে বলবো, এটা আমাদের ফ্রি ক্লাস, তবে এটা আমাদের পেড ব্যাচের একটা সুন্দর পিপিটি আমি তোমাদের দেখাচ্ছি। ধরতে পারো একটা পেড ব্যাচের কন্টেন্ট আজকে প্রথম তোমরা এই ইউটিউবে আমার দ্বারা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাচ্ছ, কারণ তোমরা চেয়েছিলে বলে। এই ক্লাসের পিডিএফটাও আমি তোমাদের দিয়ে দেব। তাই তোমাদের মধ্যে যারা যারা এই পিডিএফটা নিতে চাও, তাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যেতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিই, লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে শুধুমাত্র আইসিডিএস এইটা লিখে তুমি সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে একটা আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে থাকো। রাত্রেবেলায় মধ্যে আমি তোমাদের এই পিডিএফটা দেবো শুধুমাত্র আইসিডিএস গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে আইসিডিএস এর আমি দিয়ে দেবো। তাই যারা যারা আইসিডিএস ফ্রি ক্লাস আমার কাছে করতে চাও বা আইসিডিএস পড়তে চাও এবং এই ক্লাসের পিডিএফটা নিতে চাও, তারা 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আইসিডিএস লিখে সেন্ড করে দাও। কিসের জন্য না? ফ্রি পিডিএফ এবং ক্লাসের জন্য তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট। শুরু করার আগে প্রত্যেককে দুটো কথা বলবো, যদি সেশনটি ভালো লাগে ক্লাসটা, প্রত্যেকে একটা করে লাইক অবশ্যই করবে। এবং যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা এই ভিডিওর ডান দিকে নিচে একটা সাবস্ক্রাইব বটন আছে লাল রঙের, সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি আমাদের ক্লাস। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, না হলে কিন্তু নোটিফিকেশন কোনো কিছু জানতেই পারবেন না। যখন আমি একটা ভিডিও করে দেবো তার নোটিফিকেশন কিন্তু যাবে না। তাই প্রত্যেককে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে। তো চলো আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের দুটো ইউনিট, একটা হচ্ছে আমাদের ভিটামিন এবং আরেকটা হচ্ছে মিনারেল। দেখো, এই যে ভিটামিন, আমরা সবাই বলি যে তোর শরীরে ভিটামিনের অভাব রয়েছে। কেন এটা বলি? কারণ ভিটামিন আমাদের কি কি কাজ করে থাকে। আমাদের ভিটামিন শরীরের স্বাভাবিক বৃদ্ধি এটা করেই থাকে হচ্ছে ভিটামিন। স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে ভিটামিনের অভাবে। তাই ভিটামিন আমাদের শরীরের যেমন বৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বা বৃদ্ধি ঘটিয়ে থাকে। বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা যেমন থাকে, যেমন আমরা জানি রাতকানা ভিটামিন এর অভাবে হয়, যার নাম রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। তো এই যে রোগগুলোর প্রতিরোধ করতে সাহায্য করে এবং আমাদের শরীরের বিভিন্ন পুষ্টিতে এই ভিটামিন কিন্তু কাজ করে থাকে। সুতরাং ভিটামিন পাশাপাশি আমাদের খনিজ লবণ, মিনারেল যেটা বলছি, সেটাও কিন্তু আমাদের শারীরিক গঠনের ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী। এই মিনারেলের যদি কোনো অংশের কম ঘাটতি দেখা যায়, তাহলে আমাদের কিন্তু শরীরের অনেক রকম সমস্যা তৈরি হয় এবং সেটার ঘাটতি মিটে গেলে আবার শরীর আবার আগের অবস্থায় ফিরে আসে। তাই মিনারেল আমাদের বা খনিজ লবণ এটা আমাদের রাসায়নিক ভারসাম্যর পাশাপাশি হাড় এবং দাঁতের গঠন, ঠিক আছে, এইগুলো করতেও কিন্তু গঠন সচল রাখতে এই খনিজ লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। তো আজকে আমরা দুটোই পড়বো, তার মধ্যে ভিটামিনটা আমরা আগে পড়ে নিই। ভিটামিনটা হচ্ছে আমাদের ভিটামিনের যদি ভাগ দেখি, তাহলে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, জলে দ্রবণীয় ভিটামিনটা কি না? জলে দ্রবণীয় ভিটামিনটা আমরা তাকেই বলবো যে ভিটামিনটা
শরীরে জমা থাকে না, ঠিক আছে, জলের মাধ্যমে সেটা বেরিয়ে যায় বলে প্রতিদিন খাবার গ্রহণের মাধ্যমে সেই ভিটামিনটা আমাদের গ্রহণ করতে হয় বা ভিটামিনটাকে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জলে দ্রবণীয় ভিটামিন, যেটার মধ্যে বি কমপ্লেক্স এবং সি ভিটামিন এটা এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর চর্বি বা ফ্যাটে এটা পার ডে দরকার হয় না, ঠিক আছে। এটা আমাদের যকৃৎ বা যেটাকে লিভার বলছি বা আমাদের ফ্যাটি যে টিস্যু আছে সেটার মধ্যেই এই ভিটামিন কিন্তু সঞ্চিত থাকে। প্রতিদিন এই ভিটামিন গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তাই থাকে না, সেটাই হচ্ছে আমাদের ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এটা আমাদের রোজের দরকার হয় না, এটা আমাদের মধ্যেই থাকে। আর জলে দ্রবণীয় ভিটামিন এটা প্রত্যেক দিন দরকার হয়, কারণ এটা শরীরের মধ্য দিয়ে বেরিয়ে যায়। কি কি উদাহরণ আছে? যদি তোমাকে জলে দ্রবণীয় ভিটামিন বলে তাহলে তুমি বলবে বি কমপ্লেক্স এবং সি, আর যদি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বলে তাহলে তুমি বলবে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই হচ্ছে চারটে আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে এবার আমরা এই ভিটামিনগুলোর কি কি পড়বো, যে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এবং এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি, ঠিক আছে। চলো তাহলে আমরা প্রথমেই আমরা বলবো ভিটামিন এ। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ছোটবেলায় আমরা পড়েছি, ঠিক আছে। রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। এর অভাবে কি হতে পারে? রাতকানা রোগ হতে পারে, ঠিক আছে। রাত্রেবেলায় সে চোখে দেখবে না, ঠিক আছে, চোখ শুকিয়ে যাওয়া, চোখের মধ্যে দেখো একটা জেলির ভাব রয়েছে, সেটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যায় এই ভিটামিন এর অভাবে। বোঝা গেল? তাহলে ভিটামিন এর অভাবজনিত রোগ কি আছে? একটা হচ্ছে তোমার রাতকানা, আর জেরো তোমার থ্যালোমিয়া, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে চোখ শুকিয়ে যাওয়া। তো এটা হচ্ছে অভাবে দেখা যায়। তবে এই অভাব পূরণ করা যায় যদি ডেলি খাদ্য আসে। আমাদের কি খেতে হবে তার জন্য? তার উৎস কি না, গাজর, মিষ্টি আলু, লিভার মানে যকৃৎ, ডিমের কুসুম, শাকসবজি, এইগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। বোঝা গেল? ভিটামিন ডিতে আসি, যার রাসায়নিক নাম কি? যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এই দেখো লেখা আছে, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডির রাসায়নিক নাম। আর ভিটামিন ডির অভাবে কি হয়? ছোটবেলা থেকে পড়েছি, শিশুদের রিকেট রোগ হয়। রিকেট রোগ বুঝতে পেরেছি তো? পেট হয়ে গেল, পা শুকিয়ে গেল, সরু হয়ে গেল, তো এই যে রিকেট রোগ এটা কিন্তু দেখা যায়। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখতে পাই অস্টিওম্যালেসিয়া, এই রোগটি দেখা যায়। এই যে অস্টিওম্যালেসিয়া, এটা কি মানে হাড় দুর্বল হয়ে যাওয়া, ঠিক আছে, হাড় যে দুর্বল হয়ে যাওয়া সেটাকে আমরা বলি অস্টিওম্যালেসিয়া, যেটি হচ্ছে ভিটামিন ডির অভাবে হয়। এই ভিটামিন ডির প্রধান উৎস কি হতে পারে? সূর্যালোক। সূর্যালোক মানে সূর্যের আলো। তবে সারাদিন তোমার এই সূর্যালোকে ভিটামিন ডি পাওয়া যায় না। সকালবেলার যে সূর্যের আলো সেটা ভিটামিন ডির সঠিক উৎস। এছাড়াও বিভিন্ন সাগরের যে তেলাক্ত মাছ সেটা ভিটামিন ডির উৎস। তেল, তোমার মানে ডিম, দুধ, এগুলো কিন্তু ভিটামিন ডির উৎস, ঠিক আছে। চলে আসে ভিটামিন ই, যার রাসায়নিক নাম কি আছে? রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ইর রাসায়নিক নাম। এর অভাবে কি হতে পারে? বন্ধ্যাত্ব হতে পারে, পেশি দুর্বলতা হতে পারে, লোহিত রক্তকণিকা ভেঙে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের ভিটামিন ইর মানে অভাবজনিত কারণ। আর এর প্রধান উৎস কি হতে পারে? উদ্ভিদের বিভিন্ন তেল হতে পারে, ঠিক আছে, বাদাম হতে পারে, সবুজ শাকসবজি, অঙ্কুরিত গম, এইগুলো হচ্ছে ভিটামিন ইর মানে প্রধান উৎস হিসাবে চিহ্নিত হয়, ঠিক আছে। এই যে নাম, রাসায়নিক নাম, অভাবজনিত কাজ এবং উৎস, এটা অবশ্যই ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে। প্রত্যেককে কিন্তু এটা ভালো করে পড়তে হবে। আমি কিন্তু আগে থেকে তোমাদের বলে রাখলাম, না হলে কিন্তু পরে গিয়ে মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট, এবার চলে আসি আমরা ভিটামিন কি। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি আছে? এই রাসায়নিক নাম হচ্ছে মেনাকুইনন বা ফাইলোকুইনন, ঠিক আছে। তাহলে ফাইলোকুইনন অথবা তোমার মেনাকুইনন, এটা হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। আর এই ভিটামিন কে এর অভাবে কি হবে? তোমার হাত ধরো কেটে গেল, সেখান থেকে রক্ত আর থামছে না, গলগলিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রক্ত তঞ্চনে এটা ব্যাহত করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে কিন্তু হয়ে থাকে। বাঁধাকপি, ফুলকপি, পালং শাক এবং লিভার, এইগুলো হচ্ছে ভিটামিন কে এর আয়ের মানে প্রধান উৎস। এখান থেকে আমরা ভিটামিন কে লাভ করতে পারি। বোঝা গেল? তাহলে এই যে এই চারটে বললাম, এই চারটে কি আমাদের? না ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ঠিক আছে। এটা রোজ গ্রহণ করার দরকার নেই, এটা আমাদের যকৃতে সঞ্চিত কিন্তু বা ফ্যাটের যে টিস্যুগুলো আছে সেখানে এইগুলো সঞ্চিত থাকে। বোঝা গেল? এবার জলে দ্রবীভূত ভিটামিনের কথা আমরা বলবো। জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে আমাদের বি কমপ্লেক্স। এখানের মধ্যে কি আছে? B1, B2, B3, B5। এর মধ্যে কি আছে? B1 এ হচ্ছে তোমার
থায়ামিন, ঠিক আছে। এই যে থায়ামিন, এটার অভাবে কি হয়, বেরি রোগ হয়। তোমরা সকলে বেরি রোগের কথা শুনেছো। আচ্ছা, হার্টের সমস্যা দেখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমার ইউরোপ্যাথি এটাকে দেখা যেতে পারে, এটা হচ্ছে অভাবজনিত কারণ। আর এর উৎস কি হতে পারে, ঢেকির তোমার ছাটা চাল, ঠিক আছে, লাল আটা, বাদাম, এগুলো সব হচ্ছে ভিটামিন, তোমার ভিটামিন বি কমপ্লেক্স মানে B1, যেটাকে আমরা থিয়ামিন বলছি, তার কিন্তু উৎস। এবার আমরা চলে আসব ভিটামিন B2, যার রাসায়নিক নাম কি আছে, রিবোফ্লাভিন। তো এটার অভাবজনিত কার কি, মুখে কোণে ঘা, দেখবে মুখের ভেতরে অনেক সময় ঘা দেখা যায়, কিছু খেতে গেলেই প্রচন্ড জ্বালা করে, ঠিক আছে। একে কি বলা হচ্ছে, স্টোমাটাইসিস বা মুখের ঘা। এছাড়াও আমাদের কি আছে, জিভায় ঘা, যেটাকে আমরা বলছি তোমার যেটা আমরা দেখি না, জীবের মধ্যে ঘা হচ্ছে, ঠিক আছে, মুখের ভেতরে ঘা হচ্ছে, এই যে এইগুলো জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, গ্লসাইটিস যাকে বলে, জিভার ঘা, এটা হচ্ছে আমাদের B2 উৎস। আর এর মানে অভাবজনিত কারণ। আর এর উৎস কি হতে পারে, দুধ, ডিম, সবুজ সবজি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য পড়তে হবে। B3 কি আছে, B3 হচ্ছে আমাদের রাসায়নিক নাম হচ্ছে কি, তোমার নিয়াসিন। এর অভাবজনিত রোগ কি আছে, পেলেগ্রা। আচ্ছা, এই যেমন হচ্ছে ডায়রিয়া। তো এইগুলো হচ্ছে কি, কোন ভিটামিনের অভাবে হয় না, B3 বা যাকে আমরা তোমার নিয়াসিন বলছি, তার অভাবে কিন্তু এটা দেখা যায়। এর উৎস কি, মাংস, মাছ, তোমার শস্য দানা, এগুলো হচ্ছে এর উৎস, ঠিক আছে। আচ্ছা, B5, এটার রাসায়নিক নাম কি, প্যান্টো তোমার থেনিক অ্যাসিড, ঠিক আছে। এর যে অভাবজনিত রোগ কি আছে না, হাতে পায়ে জ্বালা, ঠিক আছে, অবসভাব, ক্লান্তি, এগুলো সব ভিটামিন B5 এর অভাবে কিন্তু এটা দেখা যায়। আচ্ছা, এর উৎস কি, ডিম, মাংস, মাশরুম এবং সূর্যমুখীর বীজ, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন B5 এর এটা উৎস হিসাবে চিহ্নিত হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া কি আছে আমাদের, ভিটামিন B6 এর মধ্যে কি আছে না, আমাদের B6 এর রাসায়নিক নাম কি, পাইরিডক্সিন। এর অভাবজনিত কি আছে, অ্যানিমিয়া, ঠিক আছে, স্নায়বিক দুর্বলতা, খিঁচুনি, হাত পা খিঁচুনি, এইগুলো। আর এর উৎস কি, কলা, আলু, মাংস এবং হোল গ্রেইন, এটা হচ্ছে ভিটামিন 6 এর উৎস। ভিটামিন 7, এর রাসায়নিক নাম কি, বায়োটিন। এর অভাবজনিত কাজ কি হয় না, চুল পড়ে যাওয়া, হাত গায়ে চর্মরোগ, ঠিক আছে, এইটা, হ্যাঁ, অবসাদ, এইগুলো হচ্ছে ভিটামিন 7 এর অভাব। আর এর উৎস কি হয়, ডিমের কুসুম, লিভার, চীনা বাদাম, এগুলো হচ্ছে এর উৎস, ঠিক আছে। ভিটামিন B9, এর রাসায়নিক নাম কি আছে, ফোলিক অ্যাসিড, ঠিক আছে। এই যে মানে ফোলিক অ্যাসিড, তো এর যে অভাবজনিত রোগের মধ্যে কি আছে, আমাদের রয়েছে গর্ভস্থ শিশুদের নিউরাল টিউবের ত্রুটি দেখা যেতে পারে, ঠিক আছে, বা তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যেতে পারে, এটা হচ্ছে এর অভাবজনিত রোগ। আর এর উৎস কি থেকে হতে পারে, সবুজ শাকসবজি, লেবু জাতীয় ফল, এগুলো কিন্তু থেকে উৎস হয়। আর মনে করা মানে বলা হয়, এই যে B9, এটা কিন্তু যারা প্রেগনেন্ট বা গর্ভবতী মায়েদের, এটা কিন্তু অত্যন্ত জরুরি এই ভিটামিনটা। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাকে করা যায়, ঠিক আছে। ভিটামিন B12, যাকে আমরা রাসায়নিক নাম কি বলছি, সায়ানো কোবালামিন, ঠিক আছে, সায়ানোকোবালামিন, এটা হচ্ছে এর রাসায়নিক নাম। এর অভাবজনিত রোগ কি হতে পারে, এটাও কিন্তু একটা মানে অ্যানিমিয়ার তো বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটা হচ্ছে এর রোগের কারণ, ঠিক আছে, এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি, এটা হচ্ছে এই মানে এর অভাবজনিত রোগ। আর এর উৎস কি হতে পারে, মাছ, মাংস, দুধ, এগুলো হচ্ছে এর উৎস হিসাবে এটি চিহ্নিত হয়ে থাকে। বোঝা গেল? তাহলে বি কমপ্লেক্স ভিটামিনের মধ্যে এই 8টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা ভিটামিন সি, যাকে আমরা জলে দ্রবীভূত ভিটামিনের মধ্যেই রাখি, তো এর যে ভিটামিন সি আমরা যে দেখছি, তো এই ভিটামিন সি কে আমরা কি দেখব না, এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে। এর অভাবে কি হতে পারে, এর অভাবজনিত স্কারভি, ঠিক আছে, মানে মাড়ি থেকে রক্ত পড়া, হ্যাঁ, দাঁত দুর্বল হয়ে যাওয়া, ক্ষত জায়গা না শুকানো, এইগুলো কিন্তু সব ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে আমরা কিন্তু দেখতে পাই। ফলে কি হচ্ছে, এর উৎস কি হতে পারে না, এর উৎস হচ্ছে আমলকি, মানে টক জাতীয় ফল, আমলকি, লেবু, হ্যাঁ, পেয়ারা, কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে সব আমাদের ভিটামিন সির একটি উৎস হিসাবে আমরা কিন্তু এগুলোকে চিহ্নিত করতে পারি।
বোঝা গেল? তাহলে এই এই আর এইগুলো কিন্তু তাপ দিলে নষ্ট হয়ে যায়, সেটাও আমরা কিন্তু জানি। তো এই কটা হচ্ছে আমাদের ভিটামিনের উৎস বা ভিটামিনের সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এটা বললাম। এবার আমরা খনিজ লবণটা দেখিনি কি আছে আমাদের খনিজ লবণ। দেখো এই যে খনিজ লবণ, এইগুলো আমি শর্ট ফর্মে লিখিয়ে দিয়েছি, তোমরা পরে দেখে নেবে। যে এই যে রক্ত স্বল্পতা বা এই যে অ্যানিমিয়া, তো এই যে অ্যানিমিয়ার যে যতগুলো আমি বললাম না অনেক রকম অ্যানিমিয়া হয়, তো এই অ্যানিমিয়ার যে ভাগগুলো সেইটা এবং কোন কোন ভিটামিনের অভাবে সেই অ্যানিমিয়া দেখা যায় সেটার আমি একটা শর্ট ফর্মে তোমাদের কিন্তু করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো যে খনিজ লবণ। দেখো এই যে খনিজ লবণের কথা আমরা বলছি, এই যে খনিজ লবণ, এই খনিজ লবণের মধ্যে কি থাকে, যেমন হচ্ছে ধরো ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, ফসফরাস, এই যে তোমার সোডিয়াম, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কিন্তু খনিজ লবণের অন্তর্ভুক্ত বিষয়। ঠিক আছে, তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে কোন কোন খনিজ লবণগুলো আমাদের দেখতে হবে, চলো একবার আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, দেখো এই যে ক্যালসিয়ামের কথা আমরা সবাই কিন্তু জানি। ঠিক আছে, এর অভাবজনিত রোগ কি হতে পারে? ক্যালসিয়ামের অভাবজনিত রোগ যদি দেখি তাহলে শিশুদের রিকেট, ঠিক আছে, বয়স্কদের মানে হাড় দুর্বল হয়ে যাওয়া, আমরা সবাই দেখেছি। ঠিক আছে, যে অল্পতে কিছু লাগলো তার হচ্ছে হাড় ভেঙে গেল, তার মানে কি এটা ক্যালসিয়ামের অভাব। একটা নির্দিষ্ট বয়সের পরে এই ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন হয়ে থাকে, এবং এইগুলো কোথা থেকে উৎস হিসাবে আমরা দেখতে পাই? দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য, ঠিক আছে, ছোট মাছ, হ্যাঁ, সবুজ শাকসবজি, এইগুলো কিন্তু আমাদের ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে চিহ্নিত হয়ে থাকে। নেক্সট আমরা কি আসবো? নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ফসফরাস। দেখো এটাও আমাদের যে খনিজ লবণের অন্তর্ভুক্ত একটা বিষয়। এই খনিজ লবণের মধ্যে কি আছে? এর অভাবজনিত রোগ। এর অভাবজনিত রোগ হচ্ছে দাঁত এবং হাড়ের দুর্বলতা, রিকেটসের মতো হচ্ছে লক্ষণ বা ক্লান্তি, এইগুলো হচ্ছে আমাদের ফসফরাসের অভাবজনিত রোগ হিসাবে আমরা দেখতে পাই। এর উৎস কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, এগুলো হচ্ছে আমাদের ফসফরাসের উৎস। নেক্সট হচ্ছে 3 নম্বরে যদি আমরা যাই, তার নাম হচ্ছে ক্লোরিন। এটাও হচ্ছে আমাদের খনিজ লবণের মধ্যেই রয়েছে, আর এর অভাবজনিত দাঁতের ক্ষয়, ঠিক আছে, হাড়ের দুর্বলতা ইত্যাদি। উৎস কি আছে? পানীয় জল, চা, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু আমাদের এই ক্লোরিনের মানে মানে উৎস আর কি। তো এই খনিজ লবণও যদি অভাব হয় তাহলে শারীরিক ক্ষেত্রে কিন্তু দুর্বলতা আমরা দেখতে পাই। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি সোডিয়াম পটাশিয়াম। ভাই এই সোডিয়াম পটাশিয়ামে যদি কোনো অভাব হয়, কোনোটা যদি ডিসব্যালেন্স হয়, তাকে হসপিটালাইজ করতেই হবে। আমরা সবাই জানি যে তোমার এর সোডিয়ামের অভাব হয়েছে বা পটাশিয়ামের অভাব হয়েছে, তো এইগুলো যদি আমাদের শরীরে না থাকে না, তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স থাকে না। এই যে সোডিয়াম, এটার অভাবজনিত রোগ হচ্ছে কি হচ্ছে? আমাদের পেশি ক্র্যাম্প হয়ে যাওয়া, মানে ধরো হাতটা এরকম শক্ত হয়ে গেছে, খিচ হয়ে গেছে, ঠিক আছে, এটা হতে পারে। রক্তচাপ কমে যাওয়া, তো এইগুলো হচ্ছে সোডিয়ামের অভাবে হয়। সাধারণ লবণ সামুদ্রিক খাবার, মানে সামুদ্রিক মাছ, সামুদ্রিক এগুলো মানে প্রাণী, তো এইগুলো কিন্তু আমাদের এই সোডিয়ামের অভাব পূরণ করতে পারে। পটাশিয়াম, এর অভাবজনিত রোগ হচ্ছে কি হতে পারে? হৃদস্পন্দনে অনিয়ম, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, প্রেশার হাই হয়ে গেল। তো ডাবের জল, কলা, টমেটো, এগুলো হচ্ছে আমাদের পটাশিয়ামের উৎস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই যে খনিজ দ্রবণগুলো দেখানো হলো, এগুলো মনে রাখবে। এছাড়া আমাদের খনিজ লবণের মধ্যে মানে খনিজ লবণের মধ্যে আমাদের আয়োডিন রয়েছে। আয়োডিনের অভাবে কি হতে পারে না? অ্যানিমিয়া হতে পারে, চামড়া ফ্যাকাশে হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, উৎস কি আছে? কুলেখাড়া শাক, লিভার, মাংস, বেদানা, ডুমুর, এগুলো হচ্ছে আয়রনের উৎস। আয়োডিন, এর অভাবজনিত হচ্ছে গলগণ্ড রোগ। ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধকতা, যাকে আমরা শিশুদের তোমার ক্রেটিনিজম বলে থাকি, এর উৎস কি হতে পারে? আয়োডিন যুক্ত লবণ, সামুদ্রিক মাছ, এগুলো হচ্ছে এর উৎস হিসাবে হতে পারে। জিঙ্ক রয়েছে। জিঙ্ক হচ্ছে আমাদের খনিজ লবণের অন্তর্ভুক্ত। এর অভাবজনিত হচ্ছে বৃদ্ধি ব্যাহত হওয়া, রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস করা, ঠিক আছে, ক্ষত শুকাতে দেরি হওয়া, হ্যাঁ, স্বাদ, মুখের থেকে স্বাদ চলে যাওয়া, এইগুলো। উৎস কি হতে পারে? মাংস, ঝিনুক, ডাল, বাদাম, এগুলো কিন্তু এর উৎস হিসাবে চিহ্নিত হতে পারে। বোঝা গেল? তাহলে এই যে কটা আমি তোমাকে পড়ালাম, এগুলো অবশ্যই ভালো করে প্রত্যেকে কিন্তু দেখো। আর এখানে আমি একটা শর্ট ফর্ম করে দিলাম, তোমাদের দেখতে সুবিধা হবে যে কোন ভিটামিনের অভাবে কি কি হয়ে থাকে। তো আজকের এই ক্লাসে আমি একদম পেড ব্যাচের একটা সম্পূর্ণ কন্টেন্ট নিয়ে চলে এসেছি, যেখানে যা এখানে বলে দিলাম এইগুলোই তুমি পরীক্ষার হলে এই চ্যাপ্টার থেকে কিন্তু পাবে, একদম গ্যারেন্টি শট। তো এইভাবে তোমাকে পড়তে হবে, এইভাবে প্রত্যেকটা জায়গা ডিটেলসে পড়তে হবে। এটা আমাদের কিন্তু নিউট্রিশন এবং যে
তোমার পাবলিক হেলথ যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু ভিটামিন এবং খনিজ লবণ আমি আজকে তোমাদের সকলকে পড়ালাম। তোমাদের মধ্যে যারা যারা এই পিডিএফটা নিতে চাও এবং এরকম ক্লাস ফ্রিতে করতে চাও, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সোজা একদম তোমরা ICDS লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমরা দেখবে যে এই গ্রুপে জয়েন্টের একটা লিংক তোমরা পেয়ে গেছো ICDS গ্রুপে, যেখানে ক্লিক করে সরাসরি তোমরা গ্রুপে জয়েন করে যেতে পারবে। ঠিক আছে, তাহলে ICDS এই হচ্ছে তোমার মানে ICDS লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। আর যদি তোমরা মনে করো যে না স্যার আপনাদের কাছে আমরা একটা কমপ্লিট ব্যাচ প্রিপারেশন নিতে চাই, আপনাদের থেকে সাকসেস নিতে চাই আপনাদের কাছে পড়ে, তাহলে একদম নিশ্চিন্তে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আমি এক নজরে সবকিছু দিয়ে দিয়েছি, তোমরা একবারখানে দেখে নেবে কোন ভিটামিনের অভাবে কোন খনিজ লবণের অভাবে কি কি রোগ হয় সেটা আমি পুরো দিয়ে দিয়েছি। এইভাবেই আমরা কিন্তু পেড ব্যাচে তোমাকে শর্টে পড়াই, এতক্ষণ আমি লং এ পড়ালাম, এবার তোমাদের এক চোখে মানে একভাবে দেখবে আর এই কটা ভালো করে পড়ে যাবে, তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই রকম ভাবে তোমরা যদি আমাদের কাছেই পড়তে চাও, আমাদের সাকসেস নিতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের সাকসেস রেট। ঠিক আছে, এই যে যাদের দেখতে পাচ্ছ এরা সকলে 2019 সালে আমাদের এখান থেকে পড়ে আড্ডা 247 বেঙ্গলি থেকে পড়ে তারা ICDS সুপারভাইজার পদে কর্মরত। টোটাল 88 জনেরও বেশি আমাদের কিন্তু ICDS থেকে কর্মরত, চাকরি পেয়েছে, তারা অলরেডি চাকরি করছে। দেখতে পাচ্ছ এখানে নাম এবং এখানে তাদের রোল নাম্বার ওপেন প্ল্যাটফর্মে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তোমাকে কিন্তু রেডি হতে হবে। আমি একটা কথা বলি, এই যে আমি বললাম যে বিষয়টা, এটা সাকসেস শুধুমাত্র আমাদের একার নয়, সাকসেস কিন্তু তোমারও। আমি মনে করি পার্সোনালি আমি মনে করি আমরা তোমাকে কোশ্চেন কমন দিয়ে দিলাম, এই যে এখানে যা দিলাম পেড ব্যাচে তুমি সেম জিনিসটাই পাবে, কিন্তু সেই যে জিনিসটা পাবে, যেহেতু আজকে আমি পেড ব্যাচের কন্টেন্টটা এনেছি তাই পেড ব্যাচে এটাই পড়াবো, এবং এই যে চার্ট দুটো আছে দুটো পেজ থেকে ভালো করে পড়ে গেলে তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে ডিটেলসও তোমাকে বললাম, ডিটেলস বলে জাস্ট দুটো পেজ আমি তোমাকে দেখিয়ে দিলাম, বা একটা পেজ আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো লাস্ট পেজটা, যেখানে কোন ভিটামিনের অভাবে কি কি হতে পারে আমি সবকিছু বলে দিয়েছি। কোশ্চেন এখান থেকেই তুমি কমন পাবে। তো এইভাবেই কমন জিনিসটা পরীক্ষার হলে লিখে আসার দায়িত্বটা তোমার, আর যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি উইনার, তুমি পাস করতে পারবেই। আর এইটুক ভরসা রেখে তুমি আমাদের এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। এই ব্যাচটার ক্লাস আগামীকাল থেকে আমরা শুরু করছি, আগামীকাল হচ্ছে 14 তারিখ, 14 জুলাই থেকে শুরু করছি। আগের ব্যাচে আমরা অ্যাডমিশন নিতে পারিনি, তাই যারা যারা আগের ব্যাচে অ্যাডমিশন নিতে পারলে না তাদের জন্য এই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। এই যে ব্যাচটা তোমরা দেখছো, এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ না, এই ব্যাচটার মধ্যে তোমরা পাচ্ছ হলো সম্পূর্ণ বিষয় ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা আলাদা আলাদা ক্লাস। এই যে তোমরা ক্লাসগুলোকে দেখো, প্রত্যেকটা ক্লাস এখানে লেখা আছে কোন কোন সাবজেক্টে ক্লাস রয়েছে। আমি তোমাদের একবার বলে দিই, দেখো কেমিস্ট্রির জন্য আলাদা ক্লাস। তোমরা বলতে পারো স্যার কেমিস্ট্রি কি দরকার, ভাই সায়েন্স তোমাদের রয়েছে, তাহলে সায়েন্সের মধ্যে আমরা সায়েন্স বলতে তিনটে জিনিসই বুঝি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাই এই হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। 2 হচ্ছে জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট মিডিয়াভেল হিস্ট্রি, বায়োলজি, তোমার ইংলিশ এবং বাংলা। তাহলে সব কিছুর ক্লাস কিন্তু তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ। আমি জানি তুমি হয়তো পড়াশোনা 10 বছর আগে ছেড়ে দিয়েছো, তুমি এখন সংসারের কাজ করছো। আমি একটা কথা বলছি, 5টা মাস শুধু সময় দাও নিজের জন্য। এই 5টা মাস তোমার নেক্সট ভবিষ্যৎটা নির্ধারণ করবে। যদি তুমি এখনো পিছিয়ে যাও তাহলে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আর কোনোদিনও তুমি এগোতেই পারবে না, কারণ তুমি এগোনোর সাহসিকতাই পাচ্ছ না। তাই প্রত্যেককে বলছি 5টা মাস একটু ভালো করে পড়ো, কারণ এই পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, তার মধ্যেই তোমাকে রেডি হতে হবে। আর এই রেডি তুমি হাজারো বই কিনে পড়ে রেডি হতে পারবে না। একটা বইতে 3500, 4000, 5000 কোশ্চেন থাকে, সম্ভব নাকি আমাদের মাথায় এত কিছু মনে রাখা? তাই তোমাকে কি দরকার, তোমাকে দরকার সেই সাবজেক্টের সম্পূর্ণ সাজেস্টিভ ক্লাস করা। যেমন আমি তোমাকে করালাম, এক পেজের মধ্যে পুরো ওই চ্যাপ্টারে সবকিছু দিয়ে দিলাম, জিস্ট দিয়ে দিলাম, এইভাবে তোমাকে পড়তে হবে। তারপরে তুমি বই কেনো, তারপরে তুমি প্র্যাকটিস করো, হয়ে যাবে। কিন্তু যদি ভাবো শুধু বই কিনে পড়লে আমি পাস করব, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম পারবে না, গ্যারেন্টি দিয়ে বললাম আজকে ডেট আর টাইম দিয়ে লিখে রাখো, আমার নাম দিয়ে লিখে রাখো, সুমিত স্যার কথাটা বলেছে। সম্ভব নয় এটা, কারণ অঙ্ক তুমি মুখস্থ করতে পারবে না, নিউট্রিশন তুমি মুখস্থ করতে পারবে না, কত পড়বে তুমি, কত মুখস্থ করবে, সম্ভব নয়। তো এই জায়গাগুলো বুঝতে হবে আমাদের, আর এই বোঝার জায়গাকে আরো মজবুত করার জন্যই এই ব্যাচটা। এখানে প্রত্যেকজন স্যার ম্যাডাম রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। ঠিক আছে, এবং পড়ানোর পর তোমাকে ওই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের উপরে তোমাকে
সম্পূর্ণ কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা তোমাকে তুলে দিয়ে দেবে। পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই 5টা মাস তো পড়তে হবে, এর বেশি তো নয়। তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো, এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য, প্রত্যেককে বললো। আর তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ব্যবহার করলে ব্যাচের দাম হবে 1154 টাকা, এবং তার সঙ্গে তোমরা সিএ ক্যাপসুল বলে একটা ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এই ব্যাচে ভর্তি হলে। তাই দেরি না করে আজকেই ভর্তি হও 8013492626 নাম্বারে কল করে, ঠিক আছে? তুমি নিজে একাও ভর্তি হতে পারো। কি করে ভর্তি হবে আমি বলে দিই। প্রথমে আড্ডা 24/7 নামটা আমি লিখে দিই, ADDA247, এই অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ওকে, প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো, করে তোমার ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দাও। হয়ে যাওয়ার পর দেখবে তোমার কাছে একটা অপশন এসছে সিলেক্ট ইউর এক্সাম। সেখানে তোমাকে স্টেট এক্সাম মানে রাজ্য, স্টেট এক্সাম অপশনে ক্লিক করতে হবে, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। ব্যাস, অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। সেখানে এই যে দেখো WBPSC লেখা আছে লোগো, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে তোমার অনেকগুলো অপশন এসছে, সেখান থেকে তুমি খুঁজে নেবে সম্ভবত 4 অথবা 5 নম্বরে লেখা থাকবে ICDS সুপারভাইজার অঙ্গনারী কর্মী সহায়িকা, এরকম ভাবে, যার দাম দেখাবে 1199 টাকা। এই দাম লাগবে না, আরো কমে যাবে দাম। তার জন্য ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করে ব্যাচের ভেতরে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে দেখবে লেখা থাকবে রথ, RATH, রথ 20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে, এই সবুজ রঙের বক্সে জাস্ট ক্লিক করতে হবে, বা কাটা চিহ্নতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে তুমি দেখতে পাবে একটা খালি বক্সে লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। তাহলে এই পেজটা খুলে গেল। এখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, সেখানে ক্লিক করবে, রাইট হয়ে যাবে। দেখবে ব্যাচের দাম আসবে 1154 টাকা। এবার এই বাই নাও অপশনে ক্লিক করবে। যদি 1154 টাকার বেশি দেখায় তাহলে আমাকে কল করে নাও, 8013492626 নাম্বারে সরাসরি কল করবে। আর যদি 1154 টাকাই আসে তাহলে বাই নাও অপশনে ক্লিক করে নেক্সট পেজে আসবে। সেখানে তুমি দেখবে যে সব অপশন লেখাই রয়েছে। এই যে পে বলে যে অপশনটা আছে, তোমরা এখানে ক্লিক করবে। যদি তোমার ফোন পে, গুগল পে যেটা দিয়ে পেমেন্ট করবে সেটা যদি সেই ফোনেই থাকে, তাহলে পে অপশনে ক্লিক করার পর তুমি ইউপিআই এবং পাশে ফোন পে বা গুগল পে দেখতে পাবে। ক্লিক করবে, পেমেন্ট করবে, হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে কি করবে, তাহলে এই যে পে অপশনটাতে ক্লিক করলেই দেখবে এইরকম একটা পেজ খুলেছে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। করার পর এই দেখো ফোন পে বলে একটা বক্স দেখেছো, এবার এই বক্সে ক্লিক করলে দেখবে এরকম পেজ খুলেছে। সেখানে তোমার নাম্বারটাই লেখা রয়েছে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে। যে নাম্বারে পেমেন্ট করবে সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপি করবে। তারপরে যে নাম্বারটা লিখলে সেই নাম্বারের নর্মাল মেসেজে চলে যাবে, দেখবে একটা ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা নিয়ে এখানে লিখবে। লেখার পর ভেরিফাই লগইন করে পে অপশানে ক্লিক করলেই দেখবে যে ফোন দিয়ে তোমার পেমেন্ট করছো সেই ফোনে অলরেডি কিন্তু একটা পেমেন্ট অপশান চলে যাবে, ঠিক আছে? তো সেই ফোন পেটা খুললেই পেমেন্ট অপশান চলে যাবে, এবার তুমি পেমেন্ট করে দিতে পারবে। এই হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসগুলো কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করে নাও ভর্তির জন্য, 8013492626 এই নাম্বারে কল করে নাও ফর অ্যাডমিশন, ভর্তির জন্য এই নাম্বারে কল করে নিও, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস এইটুকু পর্যন্ত রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। সেশনটি ভালো লাগবে প্রত্যেকে লাইক করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর সে কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। তার পাশাপাশি তোমরা আর কি ক্লাস চাও ফ্রিতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকবে। আমি রাতে এই ক্লাসের পিডিএফটা তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।